এই যে জায়গায় ট্রেনটি ধাক্কা মারলো তার থেকে কতটা দূরে ট্রেনটি দাঁড়ানোর কথা ছিল একবার দেখাচ্ছি। এই যে জায়গা, অর্থাৎ এই সোনারপুর লোকাল এসে সোজা এসে গার্ডওয়ালে এসে ধাক্কা মারে, তার বাফার গিয়ে ধাক্কা মারে, এবং তার থেকে আমি যতটা হাঁটছি এর থেকে কিন্তু অনেকটাই দূরত্বে সেই ট্রেনটি গিয়ে ধাক্কা মারে। অর্থাৎ ট্রেনটি থামার কথা ছিল যখন এই যে জায়গা, আমি দেখাতে বলবো কিশোর মালাকারকে, এই জায়গায় ট্রেনটি থামার কথা ছিল, কিন্তু সেই জায়গায় না থেমে কার্যত এখান থেকে দূরে সামনে যেখানে গার্ডওয়াল রয়েছে, অর্থাৎ লোকাল ট্রেনের ক্ষেত্রে যে বিষয়গুলো হয়, লোকাল ট্রেনের যে গার্ডওয়াল বলতে যে ট্রেনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের সামনে কাঠের পাটাতন দেওয়া থাকে, এমনকি লাল আলো জ্বলে যাতে ড্রাইভারের মনোসংযোগ হতে পারে, যে তিনি বুঝতে পারেন যে এই জায়গাতে তাকে ট্রেন থামাতে হবে, নির্দিষ্ট একটা দূরত্ব রয়েছে। কিন্তু সেই আলো জ্বলা সত্ত্বেও কিন্তু ট্রেন এসে সোজা এসে ধাক্কা মারল প্ল্যাটফর্মের এর মধ্যে। প্ল্যাটফর্মের যে গার্ডওয়াল রয়েছে, কাঠের যে পাটাতন দেওয়া গার্ডওয়াল, যেখানে স্টপ বলে লেখা থাকে এবং লাল আলো জ্বলতে থাকে, সেইখানে গিয়ে কিন্তু ধাক্কা মারলো। ঠিক কী কারণে ধাক্কা মারলো, কীভাবে গোটা ঘটনাটি ঘটলো, সেই বিষয়টা রেল আধিকারিকরা যারা জানাচ্ছে তারা তদন্ত করে দেখবে। প্রাথমিকভাবে তারা মনে করছে যে রেলের হয় গতি বেশি ছিল বা যান্ত্রিক ত্রুটি থাকার দরুন কিন্তু এরম ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে গোটা বিষয় রেল তদন্ত করে দেখবে, তেমনটাই রেল সূত্রে খবর। ক্যামেরা কিশোর মালাকারের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।